রমজানে তাহাজ্জুদ পড়া, সাহরির সময় উঠে 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। 8 রাকাত তাহাজ্জুদ পড়া এটা 12 মাসের আমল। 12 মাসের আমল হলো 8 রাকাত তাহাজ্জুদ পড়া। আপনি চাইলে প্রতিদিন পড়তে পারেন। রমজানে যেহেতু সাহরির সময় আল্লাহ আপনাকে উঠার তৌফিক দান করবেন, রমজানে আপনি 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। তিরমিজির 2616 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কল্যাণের অনেকগুলা দরজা, এর মধ্যে অন্যতম 3টা দরজা। 1 নাম্বার আস-সাওমু জুন্না, রোজা রাখা কল্যাণের দরজা। 2 নাম্বার আস-সাদাকাতু, সদকা করা কল্যাণের দরজা। নবীজি বলেন, সদকা এমন একটা ইবাদত, তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা মানুষের গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেয়। 3 নাম্বার ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়া। তাহলে বলেন তো 12 মাসের সুন্নাহ কয় রাকাত তাহাজ্জুদ? 8 রাকাত তাহাজ্জুদ, এটা 12 মাসের সুন্নাহ। তাহলে আপনি রমজানে যেহেতু উঠবেন, আপনি পড়তে পারেন। তারাবি শুধু রমজানের ইবাদত, তাহাজ্জুদ 12 মাসের ইবাদত। তারাবি 20 রাকাত, এটা সাহাবায়ে কেরামের ঐক্যমত। 8 রাকাত তাহাজ্জুদ, এটা নবীর 12 মাসের সুন্নাহ। রমজান মাসে যেহেতু শয়তান বন্দী থাকবে, কিছু মানুষ আছে আপনাকে ডিস্টার্ব করার জন্য আসবে। আপনি বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতেছেন, নিয়ত হলো আপনি 3 পারা কোরআন পড়বেন। 1 পারা কোরআন পড়া শেষ হয়েছে, এই মুহূর্তে একজন পিছন দিয়ে এসে বলে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার কি দরকার আছে ওনারে সালাম দেওয়া? উনি তো কোরআন পড়তেছে, ইবাদত করতে দেন না। সালাম দিয়ে বলতেছে, ভাই গুরুত্বপূর্ণ একটা কথা আছে। তো আপনি বাস কোরআন তেলাওয়াত শেষ করছেন। 1 পারা পড়ার পর বললেন, ভাই আরো 2 পারা বাকি আছে আমার। তো বলতেছে, একটু পরে পড়েন, আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কয়, বলো, কি বলবা? রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ রাখছি। সাহারি খেয়েছেন? আলহামদুলিল্লাহ খেয়েছি। রাতে তারাবি পড়ছেন? গতকাল প্রথম তারাবি গেছে। আলহামদুলিল্লাহ পড়েছি। ভাই 20% না 8%? কি জিজ্ঞাসা করলো? 20% না 8 পড়েছেন? এই কথাগুলো না অনেকে অনেকের গায়ে ইচ্ছা করে নিয়ে নেয়। এই যে এখন যেটা বললাম আমি। আর আপনাদের মাঝে যদি এরকম কেউ থাকেন, তো ওয়াজটা আপনারই করতেছি। চাইলে আপনি দাঁড়াইতে পারেন, আপনারই ওয়াজটা করতেছি। যদি এই জাতীয় অভ্যাস কারো থাকে, নিশ্চিত আপনারই ওয়াজটা করতেছে। এটা রাখেন না, ভালো অভ্যাস নেই। এক ব্যক্তি কোরআন পড়তেছে, আপনার কি দরকার আছে ওর পিছন দিয়ে এখন জ্বালানো? হ্যাঁ, তো যাক, জিজ্ঞাসা করছে 20 না 8, আপনি বুদ্ধি করে বলবেন, এক কাজ করো, তোমার এই গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিব, তুমি সুবহানাল্লাহ 100 বার পড়ো। কি বড় 100 বার? তো 100 বার পড়বে। পড়ার পর বলবে, ভাই পড়া শেষ, বলেন এবার। বলবেন আলহামদুলিল্লাহ 100 বার পড়ো। এই জাতীয় প্রশ্ন যারা করে না, ও আপনার সাথে 8-9 ঘন্টা দিতেও রাজি আছে। আপনি বলবেন আলহামদুলিল্লাহ পড়ো 100 বার। পড়ার পর বলবে, ভাই এবার বলেন কয় রাকাত? আপনি বলবেন এবার আল্লাহু আকবার 100 বার পড়ো। পড়ছে, পড়ার পর বলে শেষ, বলো কয় রাকাত? লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ো। এর মাঝে কিন্তু আপনি আপনার তেলাওয়াত আগায় নেবেন, 3 বার পড়বেন। তো এটাও শেষ করার পর বলবে, ভাই মুখ কিন্তু নড়তেছে, খালি বলেন না কয় রাকাত পড়ছেন। এবার বলবেন, একটু কোরআন তেলাওয়াত করো, মসজিদে আসছো, মাশাআল্লাহ, পড়ো, তুমিও পড়ো, আমিও পড়ি, আমারটাও শেষ হোক, তোমারটাও শেষ হোক, পড়ো। এটা কি আপনি ভালো কাজ করাইছেন না খারাপ কাজ? ভালো কাজ। এবার আপনার 3 পারা শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, সেও পড়ছে অনেকক্ষণ। পড়ার পরে কয়, ভাই এবার বলেন 20 না 8? আপনি এবার বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। এই যে এমন একটা কষ্ট পাবে, অনেক বড় নিয়ত নিয়ে আসছিল। আপনি কি বলবেন? সব বলেন, সবাই কি বলবেন? হ্যাঁ বলবে, মানি 20-8 কিভাবে বলবেন? সাহাবায়ে কেরামের ঐক্যমতে শুরুর রাতে পড়ছি 20 রাকাত তারাবি, নবীর 12 মাসের সুন্নাহ 8 রাকাত তাহাজ্জুদ। এটা 12 মাস পড়ার চেষ্টা করি, পারি না। রমজানে যেহেতু সাহরির সময় আল্লাহ উঠাইছে, তাই 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি। নিয়ত করে আসছিল, অনেক কিছু বলবে 20-8 দুইটাই, বলবে না দুইটাই তো। নিয়ত করে আসছিল, অনেকক্ষণ জ্বালাবে আপনাকে। আপনি কিছু সওয়াবেরও ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আবার তেলাওয়াতও করছে। এবার বলবেন আসসালামু আলাইকুম, যাও, চলে যাও। এরকম 30 সেকেন্ড, 1 মিনিটের বেশি সময় তাদেরকে দিবেন না। কিছু গুরুত্বপূর্ণ কথা শিখে রাখবেন, তাহলে ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাবে। যেমন নতুন করে কিছু প্রশ্ন আছে ওলামায়ে কেরাম, ইমাম সাহেবদেরকে করে কিছু মানুষ, হুজুর সুন্নত না বললে কি কোনো গুনাহ আছে? এগুলো কিন্তু শিখায় একদল এদেরকে, কি না বললে গুনাহ আছে কিনা। প্রথম কথা আপনাদের কাছে জানতে চাই, এই প্রশ্নটা কি খুবই জরুরি প্রশ্ন? বলেন না সবাই, সুন্নত না পড়লে কি কোনো গুনাহ আছে? এটা কি খুব জরুরি প্রশ্ন? আমি পাল্টা বললাম, ভাই জান্নাত ওয়াজিব হোক, এটা কারা চান আর কারা চান না? এখানে কেউ চান না এমন আছেন? তাহলে সবাই কি চান? জান্নাত ওয়াজিব হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি প্রতিদিন 12 রাকাত সুন্নত পড়ে, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত 6 রাকাত, জোহরের পরে 2 রাকাত 8 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত 10 রাকাত, এশার পরে 2 রাকাত, কত হলো? 12 রাকাত। এই 12 রাকাত সুন্নত যে নিয়মিত পড়বে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কি ওয়াজিব হবে?
এখন আপনাদের কাছে কি জানতে চাইছি, জান্নাত ওয়াজিব হোক, কারা কারা চান বললেন সবাই চাই, তাহলে সুন্নত পড়েন। কি বললো, সুন্নত না বললে ক্ষতি আছে? পাল্টা বলবেন জান্নাত ওয়াজিব হোক, তুমি চাও কিনা, হা বা না বলো। মুসলমান হইলে না বলবে না, হাই বলবে। তখন বলবেন নবী বলছে 12 রাকাত সুন্নত যে পড়বে নিয়মিত তার জন্য জান্নাত ওয়াজিব। তখন বলবে তাই নাকি, হ্যাঁ তো পড়ো সুন্নত। এখন ক্ষতি আছে কিনা এটা জিজ্ঞেস করা কি দরকার? সুন্নত বললে জান্নাত ওয়াজিব হবে, যাও সুন্নত পড়ো। কথা বলার চান্স দিবেন না। তো বলছিলাম 5 নাম্বার কাজ তাহাজ্জুদ পড়া, 3 নাম্বার তারাবি পড়া, 4 নাম্বার তারাবিতেও তেলাওয়াত করা, বাহিরেও তেলাওয়াত করা, 5 নাম্বার 8 রাকাত তাহাজ্জুদ পড়া। তারাবি 20 রাকাত, সাহাবায়ে কেরামের ইজমা। 8 রাকাত তাহাজ্জুদ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের সুন্নাহ। চেষ্টা করব 12 মাস পড়তে, যদি না পারি রমজানে যেহেতু সাহরির সময় আল্লাহ উঠায়া দেয় তাই সাহরির সময় পড়বো। আল্লাহ তৌফিক দান করেন। 6 নাম্বার করণীয়, সাহরি খাবেন। অনেকে পালোয়ানগিরি দেখায় সাহরি খায় না, আর বন্ধুদের কাছে বলে যে আমি তো না খায় রোজা রাখছি। আপনার কি কইছে না খাইতে? সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান। নবীজি বলেন তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। তোমরা সাহরি খাও, সাহরিতে কি আছে? বরকত আছে। নবীজি সাহাবীদেরকে এইভাবে বলতেন, হালুম্মু ইলাল গাদাইল মুবারাক, আসো আসো বরকতপূর্ণ খাদ্যে তোমরা অংশগ্রহণ করো, আসো তোমরাও বরকতপূর্ণ খাবার খাও, তোমরাও সাহরি খাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহরি খায় আল্লাহ তাদের উপর রহমত নাজিল করেন। ফেরেশতারা বলে আল্লাহ সাহরি খাইতেছে, তাকে মাফ করেন, তাকে মাফ করেন, তাকে মাফ করেন। সাহারিতে ইলিশ মাছ, গরুর গোস্ত, মুরগি যাই খান, সাথে খেজুর খাবেন, অন্তত একটা হলেও খাবেন খেজুর, মনে থাকবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাস সাহুরুল মুমিনি আত-তাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহরিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না নিয়ামতে পরিপূর্ণ খাদ্য। খেজুর শুধু সাহরিতে খাবেন এমন না, 12 মাস খেজুর খাবেন নিয়মিত। সকালবেলা অন্তত মুসলমান সবার উচিত আমাদের 60টা খেজুর খাওয়া খালি পেটে। নবীজি বলেন কেউ যদি প্রতিদিন 60টা খেজুর খায়, যদি আজওয়া খেজুর 60টা খাইতে পারেন, লাম ইয়াদুররুহু সুম্মুন, আপনারা যদি কেউ বিষও খাওয়ায় দেয় তাও ক্ষতি করবে না। আবার খেজুর খায় বিষ খায়েন না, এটা মানে কথা, গুরুত্ব বোঝানো হয়েছে। তাহলে খেজুর প্রতিদিন খাবেন, বাচ্চাদেরকে খেজুর খাওয়াবেন, ছোট ছোট বাচ্চা, মেধা বাড়বে। খাওয়ায় তেঁতুলের আচার, মেধা কমে, তেঁতুল খাওয়াবেন না। আপনার গর্ভবতী স্ত্রীকে খেজুর খাওয়াবেন। মারিয়াম আলাইহাস সালামের পেটে ঈসা নবী আসলেন, আসার পর এখন মারিয়ামের খাবার কি হবে আল্লাহ জানায়া দিলেন, ফাকুলি ওয়াশরাবি, খাও পান করো। জিবরিল আমিন বলে দিলেন খাওয়ার পান করা কি হবে, তুমি খাবা খেজুর, পান করবা এই যে ঝর্ণার পানি। তো খেজুর তো গাছে নাই, মুফাসসিরিনে কেরাম লেখেন যে গাছে খেজুর ছিল না, কেউ কেউ লিখেছেন এটা। জিবরিল আমিন বললেন গাছে নাড়া দিবা, আল্লাহ খেজুর ব্যবস্থা করবে। যে আল্লাহ বাবা ছাড়া সন্তান আনতে পারে, এই আল্লাহ গাছে খেজুর ছাড়াও খেজুর আনতে পারে। এখন আমি এটা বলা উদ্দেশ্য না আপনাদেরকে, মাকসাদ না। সূরা মারিয়ামের তাফসিরে আমার আলোচনা আছে লম্বা বিষয়, এখানে আমার বলা শুধু উদ্দেশ্য মারিয়ামের জন্য আল্লাহ খাবার হিসাবে খেজুর কেন নির্বাচন করলেন, অন্য খাদ্য তো ছিল। এখান থেকে বোঝা যায় গর্ভবতী নারীর জন্য শ্রেষ্ঠ একটা খাদ্য হলো খেজুর খাওয়া, এতে তারও মেধা বাড়বে, গর্ভস্থিত সন্তান যে তারও মেধা বাড়বে। তারা কি করে, স্ত্রী বলে টক খাইতে মন চায়, তো কিয়া খাওয়ায় তেঁতুল, তো তেঁতুল খায়, পরে হেরো মেধা কমে, আর যেটা আছে ওইটারও মেধা কমে। তেঁতুল খাওয়াবেন না, খেজুর খাওয়াবেন। সত্যি বলছি, কিন্তু হাসির বিষয় না, খেজুর খাওয়াবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে সাহারিতে যা খাবো সাথে একটা কি খাবো আমরা, খেজুর খাবো। একটা বলতে আপনি বেশি খাইলে বেশি খান, দেখবেন খেজুর খাইলে শারীরিক শক্তিও ভালো থাকে। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। এই হলো আমাদের রমজানের 6 নম্বর হলো না, 6 নম্বর সাহারি খাওয়া। এখানে একটা মাসালা মনে রাখা, অনেকে মনে করে কি সাহারি খাওয়ার পর আর তাহাজ্জুদ পড়া যাবে না। বলেন আমার সাথে সবাই, তাহাজ্জুদের সম্পর্ক বলেন সময়ের সাথে, খাবারের সাথে না। অতএব আপনি যদি সাহারি খাওয়ার পরেও দেখেন এখনো সাহারির সময় বাকি আছে 30 মিনিট 40 মিনিট, তাহাজ্জুদে দাঁড়ায় যান, সমস্যা নেই। তাহলে সময় থাকলেই তাহাজ্জুদ পড়া যাবে। এতে আপনি খাবার খান বা না খান এটা কোনো ব্যাপার না, খাবারের আগেও পড়তে পারবেন, খাবারের পরেও পড়তে পারবেন। এইগুলো 6 নম্বর কাজ। 7 নম্বর, সাহারি খাওয়ার পর আপনার রোজা শুরু হয়ে গেছে, একটু পরেই ফজরের সময় হবে, বাস আপনার রোজা শুরু হয়ে যাবে। রোজা আপনার শুরু হলো, আজকে প্রথম রোজাটা আপনি রাখলেন, মানে আমি প্রথম রোজার আলোচনাটা চলতেছে। সহিহ বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস, 1901 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রোজা রাখে তার আগের গুনাহগুলো মাফ। তিরমিজির 614 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু জুন্নাতুন হাসিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল। যুবক ভাইয়ারা, আরেকটা হাদিস মনে রাখা, তিরমিজির 723 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা নষ্ট করে, ভাঙ্গে ইচ্ছাকৃতভাবে, যদিও শরীয়তের মাসালা 60টা কাফফারা, শরীয়তের মাসালা ধারাবাহিকভাবে কয়টা রোজা? 60টা রোজা কাফফারা। কিন্তু নবীজি বলেন কাফফারা যদিও 60টা, এটা একটা নিয়ম। তুমি সারা জীবনও যদি রোজা রাখো, ওই এক রোজার ঘাটতি পূরণ হবে না। একটা রোজার এত দাম আল্লাহর কাছে। 60 রোজা কি? এটা শরীয়তের একটা নিয়ম। আল্লাহ নবী বলেন, তুমি যে কাজটা করছো উম্মত, খুব খারাপ কাজ করছো। ইচ্ছাকৃতভাবে একটা রোজা তুমি নষ্ট করা, সারা জীবনও যদি এইটার ঘাটতি পূরণ করতে যাও, তুমি পারবা না। রোজা আল্লাহর কাছে এত দামি ইবাদত। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। আমাদের মা, আমাদের বাবা যারা থাকে, তারা আদর করে সন্তানটা সারিতে ওঠায় না, স্বাস্থ্য নষ্ট হবে, থাক 18 বছরের শিশু, 21 বছরের শিশু, আহারে শরীরটা খারাপ হয়ে যাবে, এই জন্য উঠায় না। এটা কোনো কথা হলো? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজেদেরকে, পরিবারকে আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। আল্লাহ আমাদের সকলকে গুরুত্ব সহকারে 29টা হোক 30টা হোক সম্পূর্ণ রোজাগুলা যেন আমরা রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 8 নাম্বার, দান করা। রমজান মাসে দানের মাত্রাটা বাড়ায় দিবেন। এমনি তো আমরা একটু আগে আমল শিখছি, নিয়মিত জানি কয়টা আমল করবো মরার আগ পর্যন্ত? 3টা বলেছিলাম, তেলাওয়াত করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, সাধ্য অনুযায়ী দান করা। রমজানে দানের মাত্রাটা বাড়ায় দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 6 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দানশীল মানুষ ছিলেন। রমজান মাসে নবীজির দান করার মাত্রা আরো বেড়ে যেত। সূরা মুনাফিকুন 10-11 নম্বর আয়াত, 28 পারা 14 নম্বর পৃষ্ঠার একদম শেষের দিকে আল্লাহ বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগেই তোমরা দান করো আমার দেয়া রিজিক থেকে। ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। যখন মৃত্যু এসে যাবে তখন সে বলবে, আল্লাহ আরেকটু সুযোগ দেন। কেন? ফাসাদ্দাকা, আমি দান করব, সদকা করব। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি ভালো মানুষ হয়ে যাব, আল্লাহ সুযোগ দেন। আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যু আসলে আল্লাহ কিছুতে আর কাউকে সুযোগ দিবেন না। তাহলে মৃত্যুর আগে দান করা, এই হলো 8 নাম্বার, রমজানে বেশি দান করা। 9 নাম্বার, নফল ইবাদত বেশি বেশি করা, নফল ইবাদত। আবু দাউদের হাদিস 864 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাসু বিহি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিম আস-সালাহ। কিয়ামতের ময়দানে আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। এখানে সুন্দর দুটি বাংলা মনে রাখি আমরা, বলেন আমার সাথে, আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব হবে। রক্ত মানে আপনি কাউকে হত্যা করলেন, এই রক্তের হিসাব হবে বান্দার হকের ক্ষেত্রে। আর আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তো নামাজের হিসাব যখন হবে, দেখা যাবে যে তার ফরজগুলা মাশাআল্লাহ পরিপূর্ণ আছে। ফাইন কানাত তাম্মাতান কুতিবাত লাহু তাম্মা। যদি তার ফরজ ইবাদতগুলা পরিপূর্ণ হয়, তার আমলনামায় সওয়াবও পরিপূর্ণ লেখা হবে। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, ফরজের মধ্যে দেখা যাবে তার ঘাটতি আছে, ফরজের মধ্যে তার ঘাটতি আছে, তখন আল্লাহ বলবেন, আতিম্মু ফরিদাতাহু মিন তাতাওউহি। আমার বান্দার ফরজ ইবাদতগুলা নফলের মাধ্যমে তোমরা ঘাটতি পূরণ করে দাও। তাহলে রমজান মাসে নফল ইবাদত আমরা বাড়িয়ে দিব। মনে রাখবেন, রমজান হলো সওয়াব বহুগুণে বৃদ্ধির মাস। যেমন এক আনসারী নারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইআতামিরি ফাইন্না উমরাতান ফীহি তাদিলু হাজ্জা। এই শোনো, তুমি রমজানে উমরা করবা, রমজানে উমরা করা হজের সমতুল্য হয়ে যায়। রমজানে উমরা হজের সমতুল্য হয়ে যায়। আরেকটা হাদিস শোনায় আপনাদেরকে পারবে,
নবীজি বলেন উমরাতুন ফি রমাদান কাহাজ্জাতিন তাকজি মাই, রমজান মাসে কেউ যদি উমরা করে সে যেন আমি নবীর সাথে হজ আদায় করছি। রমজানে উমরা, তাহলে বলছিলাম রমজান মাসে ইবাদত যত বেশি করা যায়, কারণ রমজানে নেকি বৃদ্ধির মাস, এজন্য নফল ইবাদত ফরজ তো ছাড়ার প্রশ্নই আসে না, নফল ইবাদত আমরা বাড়িয়ে দিব। আল্লাহ তৌফিক দান করেন। 10 নম্বর করণীয় নেক আমল বেশি বেশি করা। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত, 28 পারা 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন ওয়া মাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নেক কাজ করে, আল্লাহকে বিশ্বাস করে নেক কাজ করে, শিরিক মুক্ত নেক কাজ, আল্লাহ তাআলা তার আগের সব পাপগুলো মিটিয়ে দিবে, তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে, সেথায় তারা চিরকাল থাকবে। এটাই মহান সফলতা। আচ্ছা, আল্লাহর সাক্ষাৎ কারা কারা চাই? সুবহানাল্লাহ, সবাই চাই তো? আল্লাহর সাক্ষাতের জন্য মৌলিক 2টা শর্ত আছে। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আছে, একদম শেষ আয়াত সূরা কাহফের। আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন নেক কাজ করে বেশি বেশি, আর রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে। আল্লাহ আমাদের সকলকে এই রমজানে বেশি থেকে বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন। 11 নম্বর দোয়া করা, রমজানে বেশি বেশি দোয়া করা। 2টি দোয়া আমরা অবশ্যই করব, আমিও করি, আপনারাও করেন। বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে বানা চাই। এই 2টা দোয়া আমরা বেশি বেশি করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো, সাথে সাথে তোমাদের ডাকে সাড়া দিই। দুনিয়ার মানুষকে আপনি বারবার চান, রাগ করবে। আর আল্লাহ তাআলার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ করে। মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, মাখলুক রাগ করে চাইলে, আল্লাহ রাগ করে না চাইলে। মাখলুক রাগ করে চাইলে, খালেক রাগ করে না চাইলে। বলেন না, মাখলুক কি করলে চাইলে রাগ করে, আর খালেক না চাইলে রাগ করে খালেক। তাহলে রমজানে আল্লাহর কাছে জান্নাত চাবো, বেশি বেশি দোয়া করব। 12 নম্বর জিকির করা। আল্লাহর কাছে পছন্দের জিকির, সবচেয়ে পছন্দের বাক্য 4টা। قال رسول الله صلى الله عليه وسلم احب الكلام الى الله اربع, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের বাক্য হলো 4টি। পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা বাক্য বেশি বেশি পড়া। রমজানে যদি দেখেন আপনি কোনোভাবে কোনো মজলিসে বসে গেছেন যেখান থেকে উঠতেও পারতেছেন না, বসতেও পারতেছেন না, আবার ওই জায়গায় অনর্থক কথাবার্তা চলতেছে, তখন ওই মজলিসে এইভাবে চায়া থাকবেন, বসেই যায় হা করে চাইছে। কি করবেন দেখেন, একটু জোরে পড়েন, পরে আমি বুঝাইতেছি। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এবার ট্রাই করেন, পড়ার সময় দেখেন তো 2 ঠোঁট লাগেনি, চেক করেন আঙ্গুল দিয়ে, দেখেন 2 ঠোঁট একটা আরেকটার সাথে লাগে কিনা পড়ার সময়। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লাগে লাগে না। এবার দেখেন ওই যে মজলিসে বসে রয়েছেন, উঠতেও পারেন না, বসতেও পারেন না, কি করবেন আহারে? তখন এভাবে হা করে এমনি থাকবেন। হ্যাঁ, ভাববে কি আপনি হা করে হের কথা শুনতেছেন, আসলে তো আপনি ঠোঁট লাগানো ছাড়া একটা জিকির করতেছেন। তিরমিজির 3592 নম্বর হাদিস, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে আপনার লা ইলাহা যেন আরশে পৌঁছে যায়। তাহলে হ্যাঁ ভাবে আপনি হের কথা শুনতেছেন, আর রাসূল বলে না বেটা ও তো তোর দিকে এইভাবে তাকায় আছে, আসলে আসমানের দরজা খুলতেছে। মনে থাকবে নি টেকনিকটা? যদি দেখেন যে এমন জায়গায় পড়ে গেছেন, না পারতেছেন ছুটতে, না পারতেছেন মানে ছুটতে গেলে বলে আরে বসো আর একটু, তখন দেখবেন যে এনে তো গিবত শেখায় তো খালি। হ্যাঁ ভাববে আমাকে কথা মন দিয়ে আসে না, তো এমনি থাকবে, ঠোঁট লাগে না। ভাববে কি আপনি এর কথা শুনতেছেন, আসলে তো আপনি
ঠোঁট লাগানো ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছেন। এই জন্য মনে রাখবেন, পৃথিবীর একমাত্র জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা 24 ঘন্টা করলেও আপনারা বুঝবেও না কেউ আপনি যে জিকির করতেছেন। মনে থাকবেনি টেকনিকটা? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 12 নাম্বার জিকির করা, 13 নাম্বার ইফতার করা, সারাদিন রোজা রাখলেন ইফতার করবেন। 14 নাম্বার ইফতার করানো, ইফতার করা 13, 14 নাম্বার ইফতার করানো, ফজিলতের কাজ দোনোটাই। 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। তিরমিজির 3598 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যখন ইফতার সামনে নিয়ে রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এটা কেন? এটার বাস্তবতাটা একটু বুঝেন। রোজাদার ইফতার সামনে নিয়ে বসা, সামনে ডিলিশাস খাদ্য, সব লোভনীয় খাদ্য, শরবতটা মন চাইতেছে খাইয়া ফেলতে, খান না কেন? আল্লাহর হুকুম নাই, 5 মিনিট পরে আল্লাহর হুকুম হবে, তখন খাবেন। সবগুলা মনে হইতেছে আপনি শেষ করে ফেলবেন, কিন্তু আপনি খান না কেন? আমার রবের হুকুম নাই। ওই মুহূর্তে কি পরিমাণ আল্লাহর ভয় আপনার মধ্যে কাজ করলে এই খানাগুলো আপনি খান না, তাই ওই সময় আল্লাহর কাছে দোয়া করেন, কবুল নগদ। ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ন্যায়পরায়ণ কি শাসক? এটা 3 বার কোন কি শাসক? আবার বলেন। আবার ন্যায়পরায়ণ। তো ইফতারের সময় আল্লাহর কাছে এই দোয়াটাও করতে পারেন, আল্লাহ বলেন, কিয়ামতের আগে আমাদের দেশে আর কোন নারী শাসক যেন না হয়। কি যেন না হয়? কেন? সবাই জোরে বলেন কেন? আরো জোরে বলেন, সুন্দর করে জোরে বলেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। এরপরেও যদি কোনো নারীকে আপনি নেতৃত্বে বসাইতে চান, সমস্যা নেই, একটা পোস্টার বানাইবেন, আগামীতে আবারও নারী নেতৃত্ব চাই, কেননা সারা জীবন হতবাগা থাকতে চাই, এভাবে লিখেন। কোনো হুজুর আপনারা কিছু বলবেন না। যদি আপনি নিজে নিজে পোড়া কপাল থাকতে চান, কি লিখবেন? সুন্দরভাবে লিখবেন যে আগামীতে আবারও নারী শাসক চাই, হাদিসের ভাষ্য অনুযায়ী আমি সারা জীবন বুদাইর মতো এরকম হতবাগা থাকতে চাই। সমস্যা নেই তো, কারণ আপনারা কি কিন্তু না করবেন না, লিখে রাখবেন। তাহলে নবীজি বললেন, নারী শাসক যদি কেউ বানাও তোমাদের জীবনে সফলতা আসবে না। এখনো আমাদের বুঝে কেন আসে না? 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন হইলো, একটাও নারী হইল না। বারবার ঘুরে ঘুরে অন্যদের দেশে নারী বানায় দেয়, ছলে বলে কৌশলে আমাদেরকে গোলাম বানায় রাখতে চায়। তাহলে কি দোয়া করবো? আল্লাহ আমাদের দেশে যেন আর কোনো নারী শাসক না হয়। বলেন আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন। তাহলে 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। রোজাদারের দোয়া 2 নাম্বার, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া 3 নাম্বার, ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। দোয়া করবো তো ইনশাআল্লাহ। 16 নাম্বার করণীয়, ইতিকাফ করবেন শেষ দশকে। সহিহ বুখারীর 2033 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, নবীজি রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা, সূরা কদরের 3 নম্বর আয়াত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ, কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াকুম লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদর ঈমানের সাথে আর সওয়াবের আশায় লাইলাতুল কদরে জাগ্রত থাকবে, ইবাদত করবে, তার আগের সব গুনাহ মাফ। 18 নাম্বার সর্বশেষ করণীয়, সদকাতুল ফিতর আদায় করবেন। ঈদের সময় কত টাকা সদকা হয়, ওলামায়ে কেরাম যারা আছে, আশেপাশে মাদ্রাসা আছে, আলেমদের পরামর্শ নেবেন যে এই বছর কত টাকা সদকাতুল ফিতর, এটা আদায় করে দিবেন। এই হলো করণীয়। একটু সংক্ষেপে শেষ করে দিচ্ছি। বর্জনীয় 6টা, সংক্ষেপে বলছি, খালি মনে রাখবেন, আমার সাথে বলেন তাহলে মনে থাকবে, এটা বেশি গুরুত্বপূর্ণ। বলেন, ঝগড়া বর্জন করা। কি বর্জন করা? ঝগড়া বর্জন করা। বলেন, রমজানে কেউ যদি আমাদের সাথে ঝগড়া করতে আসে, আমরা 2 বার বলবো আমি রোজাদার, আমি রোজাদার। তাহলে কেউ ঝগড়া করতে আসলে কয়বার বলবেন আমি রোজাদার? হ্যাঁ, বুখারীর এক বর্ণনায় আসছে কেউ ঝগড়া করতে আসলে বলবেন আমি রোজাদার, আর আরেক বর্ণনায় আসছে 2 বার বলবেন আমি রোজাদার, আমি রোজাদার। এ হলো 1 নাম্বার, ঝগড়া পরিহার করা। 2 নাম্বার, অনর্থক কথা পরিহার করা। কি কথা? অনর্থক কথা কাকে বলে? হুজুর এটা কি রুমাল? আসলে রুমাল? এটা তো রুমাল কি? এটা অনর্থক কথা। এটা কি? আবার বললাম কি? আসলে রুমাল? এটা কোনো কথা হইল? অনর্থক কথা।
এই অনর্থক কথা পরিহার করা, এটা কি আসলে বাণী? কিন্তু বাণী। এই যে আপনার বিষয়গুলা, এগুলা অনর্থক কথা। শুধু শুধু আপনি বাঁশ দেখছেন, বলতেছেন এটা কি রড, আসলে কি এটা রড? শুধু বাঁশই। এটা দেখবেন আমাদের মাঝে এগুলো হয়ে যায় শুধু শুধু। আপনি একটা কোটি পরে রয়েছেন কালো কালার, ও এটা কালো, আসলে কালো না, ডিপ কালো, ও কালো। মানে কালোর উপরে 50টা প্রশ্ন। এগুলা কি কথা ভাই? হ্যাঁ, অনর্থক কথা। বুখারী 2477 নম্বর হাদিসে আসছে আল্লাহ 3টা বিষয় অপছন্দ করেছেন আমাদের জন্য। 1 নাম্বার কিলা ওয়া কল, অনর্থক কথা বলা আল্লাহ পছন্দ করেন। তাহলে 2 নাম্বার অনর্থক কথা বর্জন করা। 3 নাম্বার মিথ্যা বর্জন করা। সহিহ বুখারী 1903 নম্বর হাদিসে আছে কেউ যদি রোজা রেখা মিথ্যা বর্জন করতে না পারে, নবীজি বলেন সে যে খাইলো না আর পান করলো না, এতে আল্লাহর কাছে কোনো গুরুত্ব রাখে না। সে মিথ্যা বর্জন করতে পারে না। জুতা দোকানে জুতা কিনতে গেছেন, ঈদের সময় সবাই জুতা কিনে বা ভালো কিছু কিনতে গেছে, ভাই জুতা কত? 1300। ভাই 1250 দিয়ে। আল্লাহর কসম কিনে আছে 1260 করে। কত করে? তা আপনি তো জীবনে 1250 দিবেন না, তাহলে তো মায়া লাগবে বেচারার। কিনা 1260 করে, 760 টাকা। 760, 500 দিয়ে কিনছেন, বললেন 1260, তাহলে হইলো 760। মিছা কথা। এই যে 460 মিছা কথা বললেন, বুখারীর হাদিসে আছে কিয়ামতের ময়দানে 5 জন দাগী আসামির একজন হবে যে মিথ্যা শপথ করে মানুষের কাছে পণ্য বিক্রি করে। 5 জন দাগী আসামির একজন যে মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে 3 নাম্বার মিথ্যা বর্জন করা। 4 নাম্বার গীবত বর্জন করা। গীবতের ব্যাপারে আমি আপনাদেরকে একটা বাংলা বলতে চাই, যদি কেউ পারেন বাংলাটা লেমনিটিং করে ঘরে টানায় রাখবেন। বলেন, গীবত হলো আমল ধ্বংসের নীরব ঘাতক। আবার গীবত আমল ধ্বংসের নীরব ঘাতক। আর যদি সাজায় লিখতে চান এভাবে লিখতে পারেন, আমল ধ্বংসের নীরব ঘাতক। নিজ দিয়া বড় করে লিখে দিবেন গীবত। তাহলে আমল ধ্বংসের নীরব ঘাতক কি? গীবত। এটা ঘরে টানায় রাখবেন আর চিন্তা করবেন আমি যে আমল আখলাক করতেছি যা যা নষ্ট করে দিতে পারে গীবত, এটা দেখা দেখা খালি স্মরণে আনবেন যে গীবত আপনার আমলগুলা নিঃশেষ করে দিচ্ছে। তাহলে এবার দেখেন 6টা বর্জনীয় বলবো, 4টা বললাম। ঝগড়া পরিহার করা, অনর্থক কথা পরিহার করা, মিথ্যা পরিহার করা, গীবত পরিহার করা। এখানে গুরুত্বপূর্ণ বিষয়, ঝগড়া কি দিয়ে হয়? মুখ দিয়ে। অনর্থক কথা, মিথ্যা, গীবত। মাশাআল্লাহ। তাহলে আজকে থেকে জিহ্বা হেফাজত করা। কি হেফাজত করা? তিরমিজি 2616 নম্বর হাদিসের মধ্যে আছে, হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে শুধুমাত্র মিথ্যার কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর শুধুমাত্র ওই জিহ্বার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, জিহ্বার কারণে। আরো সুন্দরভাবে মনে রাখবো, রোজা ছিদ্র হয় বিশেষ করে 2টি অপরাধের কারণে, মিথ্যা, গীবত। মিথ্যা গীবত হয় জিহ্বা দিয়ে, আর জিহ্বার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামী হয়। 5 নাম্বার লৌকিকতা বর্জন করা। আমার রোজা, আমার সাহরি, আমার ইফতারি, আমার তারাবি, আমার তাহাজ্জুদ সব কার জন্য হবে? লোক দেখানো যেন না হয়। সহিহ ইবনে খুজাইমা হাদিসের একটা কিতাব আছে, 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আশিরকাস সারাইর, শোনো গোপন শিরিক থেকে তোমরা বাঁচো, গোপন শিরিক থেকে বাঁচো। সাহাবীরা বললেন, হুজুর গোপন শিরিক কাকে বলে? নবীজি দেখায় দিলেন, দেখেন তোমাদের কেউ নামাজে দাঁড়ায় এই নিয়তে নামাজটা সুন্দর করে, লিমা ইয়ারা মিন নাজরিন নাস ইলাই, মানুষ যেন তার নামাজ দেখে বলে বাবা কত সুন্দর নামাজ, এটা হলো গোপন শিরিক। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত সুন্দর করে, মানুষ যদি প্রশংসা করে, এটাও কি গোপন শিরিক হবে? নবীজি বললেন, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা গোপন শিরিক হবে না, এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। পার্থক্যটা বুঝে আসছে তো? বান্দাকে দেখানোর জন্য করলে শিরিক, আর আল্লাহকে খুশি করার জন্য করছেন কিন্তু প্রশংসা করছে বান্দা। উনি নামাজ পড়তেছে, রুকু সিজদা সুন্দরভাবে করতেছে, আল্লাহর জন্য করতেছে। আমি বললাম মাশাআল্লাহ, ওনার রুকু সিজদা সুন্দর। এই যে প্রশংসাটা করলাম, নবীজি বলেন এটা তার জন্য দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। তাহলে আমার রোজা, আমার তারাবি, সাহরি, ইফতারি সব হবে আল্লাহর জন্য। লৌকিকতা বর্জন করা। 6 নাম্বার অপচয় বর্জন করা। ইফতারির সময় কিছু মানুষ আছে এত বেশি ইফতারি বানায়, কারণ হ্যাঁ মনে করে কি জানেন, ইফতারের আগে আমি সব খাবো, কিন্তু এক গেলা শরবতটা যখন নেয় একটু পরে দেখে শেষ। আপনি এতগুলা কেন বানাইলেন? অপচয় করা যাবে না ভাই। কি করা যাবে না? অপচয় করা যাবে না। কোরআনের মধ্যে অপচয়ের অনেকগুলা ইয়ে আছে, এর মধ্যে 2টা উল্লেখযোগ্য। এক জায়গায় আছে ওয়ালা তুসরিফু, আরেক জায়গায় আছে ওয়ালা তুবাযজিরু। ওয়ালা তুসরিফু মানিও অপচয় করো না, ওয়ালা তুবাযজিরু মানিও অপচয় করো না। এখানে মাদ্রাসা অনেক ছাত্র ভাই আছেন, এই জন্য বলতেছি কথাটা। ইসরাফ আর তাবজিরের পার্থক্য কি? ইসরাফ মানিও অপচয় করা, তাবজির মানিও অপচয় করা। বলেন বৈধ কাজে মাত্রাতিরিক্ত খরচ করাকে ইসরাফ বলে। বৈধ কাজে অপচয় করাকে, মানে বৈধ কাজে প্রয়োজনের চেয়ে বেশি অপচয় করলেন, এটাকে বলে ইসরাফ। কি বলে এটাকে? অবৈধ কাজে কম বেশি খরচকে
তাবজির বলে। মানে অবৈধ কাজে যাই করবেন এটা তাবজির, এটা অপচয়। অবৈধ কাজে যাই করবেন এটা অপচয়, এটার আরবি হবে তাবজির। আর বৈধ কাজে আপনি মাত্রাতিরিক্ত খরচ করছেন এটাকে বলা হবে ইসরাফ। এই যে কোরআনে আছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো অপচয় করো না। তো খাওয়া তো ভালো জিনিস, পান করাও ভালো জিনিস, ওয়ালা তুসরিফু অপচয় করো না মানে খাইতে খাইতে একটু আনছেন আপনি বলা পর্যন্ত, আচ্ছা এইটুকু লাগে খাইতে পারবেন আপনি? তো এই জন্য বৈধ কাজে অপচয়কে বলা হয় ইসরাফ, আর অবৈধ কাজে যে কোনো অপচয়কে বলা হয় তাবজির। হ্যাঁ, সর্বশেষ কথা বলেন, আমাদের ইফতার যেন মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। আল্লাহর একটি বিধান পালন করতে গিয়ে আরেকটি বিধানে যেন কম না হয়, শিথিলতা না আসে। রোজা আল্লাহর, ইফতারও আল্লাহর জন্য, মাগরিবের জামাতও আল্লাহর জন্য। সত্যি করে বলেন, ইফতার করতে গিয়া জামাত হ্যাঁ ছুটে যায় না, এই কাজটা করেন না। ইফতারের কারণে জামাত যেন না ছুটে। এলো 18টা করণীয় আর হলো 6টা বর্জনীয়। বর্জনীয় গুলাই বেশি গুরুত্ব, যদিও বর্জনীয় গুলা সহজে বললাম, এগুলা বেশি গুরুত্ব। আল্লাহ আমাদের সকলকে বর্জনীয় গুলা বর্জন করা আর করণীয় মৌলিক 18টা কথা এগুলা করণীয় যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আর ওই যে কেউ যদি জ্বালাইতে আসে, মনে আসেনি বলবেন সুবহানাল্লাহ বড় 100 বার, আলহামদুলিল্লাহ বড় 100 বার, আল্লাহু আকবার বড় 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বড়। এর মাঝে আপনি আপনার আমল করবেন, শেষ তখন বলবেন কোরআন পড়ো। এরপরে যদি বলে ভাই মুক্ত এখনো কিলবিল করে কথা বলতে, বলবেন ঘুমাও, কি করো ঘুমাও। শেষে বলবেন কি ভাই 20 পড়ছি 8 পড়ছি। আর এটা আবার কেমন বললেন? 20 হলো তারাবি পড়ছি, রমজানের শুরু মানে রাতের প্রথম অংশে সাহাবায়ে কেরামের ইজমা, আর শেষ রাতে নবীর 12 মাসের আমল সুন্নত তাহাজ্জুদ করেছি। এটা আমি প্রতিদিন পড়ার চেষ্টা, নিয়ত থাকে পড়তে পারি না, তবে রমজানে আল্লাহ সাহারির সময় উঠায় তাই পড়ি। আর যেটা পড়ি নাই সেটা হলো তুমি যেই নিয়তে এসেছো সেই নিয়ত লাভ নাই। বুখারীতে আসছে, নবী বলে দিয়েছেন তুমি যেই নিয়তে আমার সাথে আসছো, আমি রোজাদার, আমি রোজাদার, আসসালামু আলাইকুম 2 বার বলে দিবেন, আমি রোজাদার, আমি রোজাদার, যাও চলে যাও। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, আর এই কথাগুলো কে গায়ে নিবে এর আগে বলছি, যার অভ্যাস আছে, আশা করি আপনাদের কারোই অভ্যাস নাই। এরপরে দেখবেন আমার নিয়ে লেখালেখি করবে, হে মনে হয় এটা আমারে বলছে। জি ভাই আপনি যদি লেখেন আপনারই কইছি, কেউ নিজের গায়ে নিয়েন নাই কথাটা। আল্লাহ আমাদের সকলকে করণীয়গুলো করা, বর্জনীয়গুলো বর্জন করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খতম তারাবি বললাম তো, খতম তারাবি, সূরা তারাবি, যেটা যেটা সহজ ওইটাই পড়বেন। খতম তারাবিও পড়বেন, সূরা তারাবি। যেটা করবেন না সেটা হলো বুলেটের গতিতে পড়েন না। খতম তারাবি পড়লেও ধীরস্থির ভাবে পড়বেন। প্রথম 6 দিন যে 1.5 পারা করে যারা পড়েন, কমপক্ষে আপনি 100 মিনিটের বেশি সময় নিতে হবে, কমপক্ষে 2 ঘন্টা যেন লাগে প্রথম 6 দিন। এরপরে যেন অন্তত 1.5 ঘন্টার বেশি লাগে। মসজিদের মুসল্লিরা কি করে, 2 মুসল্লি একসাথে হয়, হওয়ার পর তোকে মসজিদে কয় মিনিট, আমগো এখানে তো 1.5 ঘন্টায় প্যাকেজ খতম। তো এটা তো ঠিক হলো না ভাই। মনে রাখবেন তারাবি ধীরস্থির ভাবে পড়া, তেলাওয়াত ধীরস্থির ভাবে করা। খতম তারাবি পড়েন, সূরা তারাবি পড়েন, যেটাই পড়েন ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ তৌফিক দান করেন।